ও দুনিয়ার মানুষ, সুয়াইবা এক পর্যায়ে জিজ্ঞাসা করে, ও আমিনা, ও মনিব, আপনার কি ব্যথা অনুভব হইতেছে? মা আমিনা বলে, না না না, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। এই ব্যথার জন্য উভয়ে অপেক্ষা করতেছে, উম্মে আইমান আর সুয়াইবা। এদিক দিয়ে মা আমিনা ঘুমায় গেছে। মা আমিনা ঘুমায় যাইতে দেরি হয়, স্বপ্ন যুগে দেখে মা আমিনার ঘরটা নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে। এ দুনিয়ার মানুষে, মা আমিনা দেখে ঘরটা সাদা আলোকিত দবদবে সাদা হয়ে গেছে। মা আমিনা তাকাইয়া দেখে ঘরের এক কোণার ভিতরে একজন সুন্দর সুদর্শন নারী বসে আছে, আরেক কোণায় বসে আছে। এমন করে দেখে যে ঘরের ভিতরে সুন্দর শাড়ি পরিধান করা চমৎকার চেহারার অধিকারী অনেক নারী বসে আছে। একজন নারী সালাম দেয়া জানায়, ও আমিনা, আমারে চিনছনি, আমি কেডা? আমিনা কই, না, আপনারে দেখি নাই, আপনি কে? এবার জবাব দেয়া জানা দেয়, আমি হইলাম তোমার আদি পিতা আদম নবীর স্ত্রী আম্মা জান হাওয়া। আল্লাহু আকবার। এবার হযরতে আমিনাকে আম্মা জান হাওয়া পরিচয় করে দেয়। ওই যে আরেকটা নারীকে দেখতে পাইতেছো, এই নারী হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। এ দুনিয়ার মানুষরে আবারও পরিচয় করে দেয়। ওই যে আরেকজন নারী দেখতে পাইতেছো, এটা হয়েছে ঈসা নবীর আম্মা জান হযরতে মারিয়াম। এইভাবে পরিচয় করায়া দিলেন। এবার আম্মা জান হাওয়া জানায়া দেয়, আমিনারে, কিছুক্ষণের ভিতরে তোমার কুলে এমন এক সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, যে সন্তানের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। এই সন্তানের ডেলিভারি করানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ ডেলিভারি টিম হিসাবে পাঠায় দিছে। আরে দুনিয়ার মানুষ রে, এবার আম্মা জান আমিনা কিছুক্ষণ পরে চুমুর আওয়াজে চপচপ আওয়াজ হইতেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমিনা তাকায় দেখে সুয়াইবার কুলে একটা কি সুন্দর সন্তান। এই সুন্দর সন্তানটাকে সুয়াইবা চুমু দিতেছে। চুমুর আওয়াজে আমিনার ঘুমটা ভেঙে গেছে। আমিনা ডাক দেয়া কয়, রে সুয়াইবা, তোমার কুলে কার সন্তান? বলে, মনিব, আপনি কি বলেন? এটা তো আপনার এই সন্তান, এই মুহূর্তে ডেলিভারি হয়েছে, আপনি কি টের পান নাই? আমিনা জবাব দেয়া জানায় দে, ও সুয়াইবা, শুনিয়া লও, দুনিয়ার কোনো মানুষ যদি প্রসবের যখন উপকৃত হয়, সন্তান সম্ভাবনার নারী যখন সন্তান দুনিয়াতে আসবে, প্রসব বেদনায় এমন চিৎকার চেঁচামেচি করে, আশেপাশের মানুষেরা তার চিৎকার শুনতে পায়, তার অনেক রক্তক্ষরণ হয়। কিন্তু আমার যে সন্তান দুনিয়াতে আসছে, পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয়, ওই পিঁপড়ার কামড়ও আমার এই সন্তান দুনিয়াতে আসার জন্য অনুভূত হয় না। এরা দুনিয়ার মানুষ রে, এবার আমিনা সুয়াইবার কুল থেকে সন্তানটাকে হাতের ভিতরে নিলেন। কি সুন্দর সন্তান! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবী সরকারে দো আলম নবী কেমন সুমহান চরিত্রের অধিকারী নবী। ১৫০০ বছর আগে আল্লাহর নবী সম্পর্কে কাফেররা আল আমিন উপাধি দিয়েছে। নবী কেমন আমানতদার ছিলেন। কাফেররা তাদের বড় বড় লিডারদের কাছে আমানত রাখতে ভয় পাইতেন। সেই কাফের বেঈমানরা আমার নবীকে এমন আমানতদার হিসাবে তারা জেনেছেন যে এই মুহাম্মদের কাছে আমানত রাখলে আমাদের আমানতের খেয়ানত কোনোদিন হবে না। আমার নবী যেমন সত্যবাদী নবী, আমার নবী তেমন আমানতদারি নবী। আমার আব্বা জানো, যুবক ভাই, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে আপনারাও একটু দিলের কান লাগায় শুনেন। আমার নবী সরকারে দো আলম নবী সম্পর্কে 1978 সালের কথা আপনাদেরকে জানাই।
এই 1978 সালে আমার মায়ের নবীরে নিয়া একজন খ্রিস্টান লেখক যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, এই লেখক 1000 মনীষীর জীবনী একত্রিত করলেন। 1000 মনীষীর জীবনীর ভিতরে আমার নবীর জীবনীও ঢুকাইলেন। ও দুনিয়ার মানুষ, মাইকেল এইচ হার্ট 1000 থেকে তিনি আবার 900 বাদ দিলেন, 100 রাখলেন। 100 তার বইয়ের ভিতরে তিনি উল্লেখ করবেন, এই 100-র ভিতরেও আমার নবীর নামটা সে ফেলতে পারে নাই। এই খ্রিস্টান লেখক মুসলমান নয়, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। 1978 সনে এই 100 মনীষীর ভিতরে আমার নবীকেও রাখলেন। এবার সে বইটা সুন্দরভাবে সাজাইবে। কেমন কইরা সাজাইবে? সর্বপ্রথম নাম্বারে কার নামটা আনবে চিন্তায় পড়ে গেলেন। মাইকেল এইচ হার্ট ওই সময়কার যত অভিজ্ঞ লেখক আছে, জ্ঞানী পণ্ডিতরা আছে, সবাইকে নিয়ে পরামর্শের ভিতরে বৈশা গেলেন। ও আমার আব্বা জানো যুবক ভাই, পরামর্শের ভিতরে এবার নাম উপস্থাপন করলেন। এই 100 মনীষীর ভিতরে কার নামটা আগে দেওয়া যায়? সমস্ত বিধর্মীরা একমত যে সবার আগে মুসলমানদের নবী মুহাম্মদের নামটাই আগে লিখে দাও। এরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী কত মহান চরিত্রের অধিকারী। এই মাইকেল এইচ হার্টের ব্যাখ্যা ছিল, মুহাম্মদ শুধুমাত্র একজন ধর্মের নবী নয়, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, তিনি একজন সমাজসেবক, তিনি একজন গরিবের বন্ধু, তিনি একজন সত্যবাদী নবী, যাকে আল আমিন উপাধি দিয়েছিলেন কাফেররা। এমন নবীর নামটা সবার আগে না লেখা পিছনে ফলানো যাবে না। তার চরিত্র কেমন সুন্দর ছিল। একজন বেদুইন গ্রাম্য এক ব্যক্তি, আরব দেশের ভিতরে আইসা শহরের মসজিদের ভিতরে, সে জানে না মসজিদের ভিতরে কি করতে হয়। মসজিদের এক পাশে যাইয়া প্রস্রাব করা আরম্ভ করে দিলেন। আমার মায়ের নবীর সাথে আবু বকর, ওমর, উসমান, আলী সহ অসংখ্য সাহাবীরা নবীর সাথে আছে। ওই সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন। ব্যক্তি মসজিদের ভিতরে প্রস্রাব করতেছে, এটা কি মানা যায় নাকি? আরো জোরে কন। সাহাবায়ে কেরাম রাগে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য, ওই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম দূরে সরানোর জন্য যেতে লাগলেন। আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে বাধা দিলেন। ও সাহাবীরা থেমে যাও, আর সামনের দিকে অগ্রসর হইও না। এই ব্যক্তিটার প্রস্রাব তোমরা বন্ধ করিও না, কারণ প্রস্রাব করা অবস্থায় বন্ধ করে যদি কেউ জোর জবরদস্তি কইরা বন্ধ কইরা ফালায়, তাইলে ওই ব্যক্তির কিন্তু কষ্ট হয়। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী এই কষ্টটাও বিধর্মীর বরদাস্ত করেন নাই। বিধর্মী প্রস্রাব করে আসার পর নবী আমার ওই বিধর্মীকে কাছে টানলেন, ডাকলেন, আলতুভাবে বুঝাইলেন যে বাবা, এটা প্রস্রাব করার জায়গা নয়, এটা ইবাদতের জায়গা, এটা পবিত্র স্থান, এখানে নামাজ পড়া হয়, এখানে জিকির করা হয়, এখানে ভালো কাজ করা হয়, এখানে প্রস্রাব করার জায়গা না, পবিত্র করার জায়গা না। আপনি আর এই ভুল করিয়েন না। আল্লাহর নবীর এত সুন্দর চরিত্র দেখা, আমার মায়ার নবীর এত সুন্দর আখলাক দেখা, ওই বিধর্মীটা সাথে সাথে জবাব দেয়া জানায় দেয়, আপনার চরিত্র এত সুন্দর, আপনার ব্যবহার এত ভালো, ও মুহাম্মদ, আমি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করলাম আপনি সত্য নবী। আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান, সেই নবীকে আমরা পেয়ে খুশি না বাজান? সেই নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহর নবীর কাছে অসংখ্য নবীরা উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, শেষ নবীর উম্মত আমাদেরকে বানায়েন। কিন্তু আমাদের দোয়া করা লাগে নাই, আল্লাহ যে ওটু আমাদেরকে উম্মত বানাইছেন। এই জন্য চিৎকার মেরে বলি না আলহামদুলিল্লাহ। সেই নবী রবিউল আউয়াল মাসে এসেছেন। আমার নবীকে পেয়ে শুধু রবিউল আউয়াল মাস নয়, আমার জীবন যতদিন আছে, জীবন যৌবন নবীর জন্য উজাড় করে দিব। কথা বলেন। শুধুমাত্র রবিউল আউয়াল মাসের একদিনে আমরা আনন্দ হব না, আমরা প্রত্যেক দিন আনন্দ হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার চলেন তাহলে নবী সরকারে দু আলম নবীর চরিত্র কত সুন্দর। নবীর জীবনী যারা পড়েছেন,
আরে নবীর জীবনী বয়ান করতে গেলে বয়ান কোনোদিন শেষ হবে না। এই যে ওলামায়ে কেরামগঞ্জে বয়ান করেন, এই যে তবলিগের সাথী ভাইরা যে বয়ান করেন, এই যে চরমুনায়ের পীর বলেন, আরো হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখরা যে বয়ান করেন, আল্লাহ কোরআন এবং নবীর হাদিস, নবীর সুন্নাহ তারা বয়ান করেন। কারণ কোন একটা বয়ান আল্লাহ এবং তার রাসূলের কথা ছাড়া কোনো বয়ান পরিপূর্ণ হয়। আমরা বয়ান করছি কোরআন থেকে, হাদিস থেকে, নবীজির সুন্নাহ থেকে। নবীর জীবনী ছাড়া, সুন্নাহ ছাড়া বয়ান পরিপূর্ণ হবে না, বয়ান করা সম্ভব নয়। তাহলে নবীর জীবনী সারা জীবন বর্ণনা করলেও শেষ করা যাবে। আমার আপনার নবী সরকারি দু আলম নবীর বয়স হলো 63 বছর। তিনি হায়াত পেয়েছেন 63 বছর। এই 63 বছরকে আমরা বয়ান করে কোনোদিন শেষ করতে পারবো না। এরপরেও এই 63কে আমরা 5 ভাগে ভাগ করি। কয় ভাগে? জোরে কোন সবাই? 5 ভাগ। একটা হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে বুঝিয়েছিলাম, লম্বা সময় নিয়েছিলাম, জানি হয়তো অনেকে বিরক্ত হয়েছেন, কিন্তু আমার কাছে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই সময়টা একটু বেশি নিয়েছি। তাহলে 1 নাম্বার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম, নবী মানে আমার নবী, নবীর পবিত্র জন্ম। এর আগে ঈদ, ঈদ শব্দটা সম্পর্কে গত সপ্তাহে বুঝিয়েছিলাম। মুসলমানদের ঈদ কয়টা? জোরে গান। আজকে হয়তো বা নতুন মুসল্লি আছে, গত সপ্তাহে যারা ছিলেন মাঝে মাঝে জিজ্ঞাসা করব, উত্তর দিবেন, আলোচনাটা বুঝবেন। তাহলে ঈদ শব্দটা যুক্ত হয়েছে 604 হিজরিতে, নবীজির ওয়াফাতের 604 বছর পরে ঈদ শব্দটা যুক্ত করেছে কে? ইরাকের মুসুল শহরের বাদশা, যার নাম হচ্ছে কুকরি, আর দরবারি একজন আলেম যার নাম হচ্ছে দেহিয়া। এই 2 জনের দরবারি আলেম বাদশার সাথে মিলে, বাদশার মাধ্যমে এই মিলাদুন নবীর সাথে ঈদ শব্দ যুক্ত করে তারা সেই দিন জন্মদিন উৎসব পালন করা শুরু করেছে। তাহলে জন্মদিন পালন করা, এই যে আমরা যে বলি জন্মদিন পালন করা যে বিদআত, আমাদের যারা আমরা সাধারণ মুসলমান, আমাদেরও জন্মদিন পালন করা কোনোদিন আমরা বলছি জায়েজ আছে? যদি জন্মদিন পালন জায়েজ থাকতো তাহলে আমার জন্মদিন আমি পালন করতাম, ডাডে কেক কাটতাম আর খাইতাম। জন্মদিনটা তারা শুরু করেছে 604 হিজরিতে, মানুষ শুরু করেছে। তাহলে মানুষের শুরু করা বিষয়টা ইসলামী শরিয়াতে জায়েজ হতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে মিলাদুন নবী, নবীজির পবিত্র জন্ম, আমরা বলতে পারি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর 63 বছরকে ভাগ করলাম কয়টা? সবাই বলেন না কয়টা? 5টা। 1 নাম্বার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর ভিতরে কি, মিলাদুন নবীর ভিতরে কি? মিলাদুন নবী শুধুমাত্র নবীর জন্ম সম্পর্কে, জন্মের সময় কি কি চমৎকার আর আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বয়ান। সিরাতুন নবী, নবীজির জীবনী, নবীজির নামাজ 23 বছর, নবীজির নামাজ সিরাতের ভিতরে আছে। নবীজি কিভাবে রোজা রেখেছেন সিরাতে আছে। নবীজি কিভাবে হজ করেছেন সিরাতে আছে। নবীজি কিভাবে যাকাত দিয়েছেন এই সিরাতের ভিতরে আছে। নবীজি কিভাবে টুপি মাথায় দিতেন, নবীজি কিভাবে পাগড়ি মাথায় দিতেন, কিভাবে মিসওয়াক করতেন, স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন, স্ত্রীদের সাথে সংসার জীবনে কিভাবে তিনি কাটিয়েছেন, তিনি খাবার কেমনে খাইছেন, ওযু ইস্তেনজা কিভাবে করছেন, এই প্রত্যেকটা বিষয় সিরাতের ভিতরে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, কাফের বেঈমান মুশরিকরা যখন নবীজির উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এমন এক স্টিম রোলার, নবী অনেক কষ্ট করেছেন, সহ্য করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিলেন, আদেশ করলেন, নবী হে, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন সরকারে দু আলম নবী তার প্রিয় বন্ধু সফর সাথী হযরত আবু বকরকে নিয়ে হিজরত করলেন।
এই হিজরতের ভিতরেও বিভিন্ন ধরনের আশ্চর্য ঘটনা আছে না নাই? এই জন্য হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, চতুর্থ নাম্বার মি'রাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মি'রাজ, নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা আরশে আজিমে তিনাকে ডেকে নিয়েছেন। আল্লাহ আমার নবীর সাথে সরাসরি কথা বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, পঞ্চম নম্বরে হচ্ছে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যুদ্ধ মুবারক, যুদ্ধ সমূহ। আল্লাহর নবী তার জিন্দেগিতে 65 যুদ্ধের ভিতরে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী 65টি যুদ্ধ পরিচালনা করেছেন। তার ভিতরে 27টি যুদ্ধের ভিতরে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। নবী নিজে সেই 27টি যুদ্ধের ভিতরে তিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। বাকি যুদ্ধগুলোর ভিতরে বিভিন্ন সাহাবীদেরকে নেতৃত্ব দিয়ে তিনি পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ, এই 65টা যুদ্ধের বিষয়টাকে নিয়ে বলা হয় গাজওয়াতুন নবী। তাইলে আমার নবীর জীবনের ভিতরে 5টা বিষয়কে আমি ভাগ করলাম। তার ভিতরে 1 নম্বরে আজকে জানবো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রহমতের নবী দুনিয়াতে যে আগমন করেছেন, এই রবিউল আউয়াল মাসে আগমন করলেন। এই সম্পর্কে আমরা আমার নবীর আশ্চর্যজনক ঘটনা, জন্মের সময়কার ঘটনা, এগুলো যতই জানবো ততই আমাদের ঈমান মজবুত হবে। এগুলো আমল করার বিষয় নয়, জানার বিষয়। জানলে ঈমান মজবুত হয়। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হযরতে ঈসা নবীর 570 মতান্তরে 71 বছর পরে নবী দুনিয়াতে আগমন করছেন। ও দুনিয়ার মানুষ, আসহাবে কাহাফ, আসহাবে উখদুদ, এই ঐতিহাসিক ঘটনার 70 বছর পরে নবী জন্মগ্রহণ করেছেন। আসহাবে ফিল, দুনিয়ার জমিনে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার 50 দিন পর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। মাসটা ছিল রবিউল আউয়াল মাস, দিনটি ছিল সোমবার দিন। আমার মায়ার নবী বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন। আল্লাহর নবী সোমবার দিন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। ও দুনিয়ার মানুষ, তারিখটা নিয়ে মতভেদ রয়েছে। তাইলে জন্মের দিন সম্পর্কে মতভেদ নাই। দিনের নাম কি? আরো জোরে গান। সবার বলতে হবে কি বার? নবী আমার সোমবার দিন সুবহে সাদিকের সময় এই দুনিয়ার জমিনে আগমন করেছে। গত সপ্তাহে তারিখ সম্পর্কে বুঝাইছিলাম, মাস সম্পর্কেও মতভেদ নাই। রবিউল আউয়াল মাস, দিন সম্পর্কেও মতভেদ নাই। সোমবার দিন সুবহে সাদিকের সময়, তারিখ নিয়ে মতভেদ আছে। কারণ কি? কারণ সেই সময় জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখার মতো তাদের কোনো গুরুত্ব ছিল না। বর্তমান সময়ে আমাদের জন্ম তারিখ কেন লেখা রাখি? পাসপোর্ট করার জন্য জন্ম তারিখ লাগে, জন্ম নিবন্ধন করার জন্য জন্ম তারিখ লাগে, আমাদের সার্টিফিকেটের জন্য জন্ম তারিখ লাগে। আবার অনেকে জন্মদিন পালন করার লাইগা জন্মদিন লেখা রাখে। কিন্তু আমার নবী জন্মদিন পালন করতেন না। সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করতেন না। তাবেঈরা জন্মদিন পালন করতেন না। এই জন্য নবীর জন্ম তারিখটা নিয়ে মতভেদ হয়েছে। ও দুনিয়ার মানুষ, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী সুবহে সাদিকের সময় সোমবার দিন মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে আমার মায়ার নবী সুবহে সাদিকের সময় এই দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন হিসাবে তাশরীফ এনেছেন। এরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন মা আমিনার গর্ভের ভিতরে আসলেন, মা আমিনার রেহেমের ভিতরে আসলেন, মা আমিনা মক্কার নারীদেরকে জানায় দেয়, ও মক্কার
নারীরা শুনিয়ে লও, আমার কলিজার টুকরা সন্তান যখন আমার পেটের ভিতরে এসেছে, তোমাদের পেটের ভিতরে কোনো সন্তান আসলে তোমাদের বমি বমি ভাব হয়, কোনো কিছু খাইতে পারো না, বমি কইরা ফালায়া দাও, ঘুমাইতে তোমাদের খারাপ লাগে, ঘুমের ভিতরে ঘুম ভাঙ্গা যায়, ঘুমাইতে পারো না, অসংখ্য কষ্ট তোমাদের কিন্তু লাগে। কিন্তু আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে যখন আসছে, আমার বমি বমি ভাব হয় নাই, আমার কোনো খারাপ লাগে নাই, আমার ভালো ঘুম হয়েছে, আমি ভালো খাইতে পারছি। আমার পেটের ভিতরে যে মুহাম্মদ এসেছে, মুহাম্মদ আসার পর আমি আমিনা বুঝতেও পারি নাই আমার পেটের ভিতরে সন্তান আছে। এরে দুনিয়ার মানুষ রে, মা আমিনা ডাক দিয়া জানায় দেয়, ও মক্কার নারীরা শুনিয়া লও, পেটের ভিতরে সন্তান আসলে সন্তানের যখন বয়স বাড়তে থাকে, মহিলাদের পেট কিন্তু আস্তে 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 বাড়তে থাকে, কারো পেট বড় হয়, কারো পেট মধ্যম অবস্থায় থাকে, কিন্তু এরপরেও পেট কিন্তু বড় হয়। মা আমিনা বলেন, আমার সন্তান পেটের ভিতরে আসার পর বিয়ের আগ মুহূর্তে আমার পেট যেমন ছিল, মুহাম্মদ আমার পেটে আসার পরেও আমার পেট সেরকমই আছে, একটু আকৃতি পরিবর্তন হয় না। আরে দুনিয়ার মানুষ শুধু তাই না, মা আমিনা আরো জানায় দেয়, এ দুনিয়ার মানুষ রে, মিলাদ শুনেন শুনেন, মিলাদ, মিলাদ কারে কয়? মিলাদ শোনার জিনিস, আপনি শুনবেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে, নবীর প্রতি মহব্বত আসবে। মিলাদ পড়ার বিষয় নয়, আমরা তো আজকে মিলাদ পড়ি, বিভিন্ন কবিতা আবৃত্তি করি, এরপরে আমরা দোয়া কইরা দেই, এইগুলারে মিলাদ বলে, সময় নষ্ট করি। ও দুনিয়ার মানুষ, মিলাদ কারে কয় অরিজিনালি শুইনা লন। মা আমিনা জানায় দেই রে, ও মক্কার নারীরা শুনিয়া লও, আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে আসার পর আমি যখন কোন রাস্তা দিয়ে হাইটা যাইতাম, ওই রাস্তার পাশের গাছগুলো নুইয়া নুইয়া আমারে সালাম জানাইতো। শুধু তাই নয়, তাই নয়, আমার মুহাম্মদ গর্ভে আসার পরে আমার শরীর থেকে এমন এক গান বের হয়, যে গান মক্কার নারীরা শুই না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আব্দুল্লাহর স্ত্রী আমিনা শরীরের ভিতরে পারফিউম দিয়া ঘুরে। আব্দুল মুত্তালিব যাইয়া ডাক দিয়া বলে, বৌমারে তুমি শরীরের ভিতরে নাকি পারফিউম দিয়া ঘুরো? আমিনা ডাক দিয়া কয়, বাবা না না না, আমি পারফিউম দেই না, আমার পেটের ভিতরে সন্তান আসার পরে আমার শরীর থেকে এমন এক গ্রান বের হয়, যেই গ্রানটা হলো মেশকে আম্বারের চাইতেও বেশি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, ও কলিজার টুকরা আব্বা জান, একটু দিলের কান লাগায় শুনবেন, আমার আপনার নবী, রহমতের নবী যেই দিন দুনিয়াতে আগমন করবেন, আমার মায়ার নবী রহমতের নবী যেই দিন দুনিয়ার ভিতরে আগমন করবেন, ডেলিভারির সময় যখন মা আমিনার ঘনি এসেছে, মা আমিনার সাইডে এক সাইডে বসা আমিনার বান্দি যার নাম হচ্ছে উম্মে আইমান, আরেক পাশে বসা আবু লাহাবের বান্দি যার নাম হলো সুয়াইবা। ও দুনিয়ার মানুষ, সুয়াইবা এক পর্যায়ে জিজ্ঞাসা করে, ও আমিনা, ও মনিব, আপনার কি ব্যথা অনুভব হইতেছে? মা আমিনা বলে, না না না, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। এই ব্যথার জন্য উভয়ে অপেক্ষা করতেছে, উম্মে আইমান আর সুয়াইবা। এদিক দিয়ে মা আমিনা ঘুমায় গেছে। মা আমিনা ঘুমায় যাইতে দেরি হয়, স্বপ্ন যুগে দেখে মা আমিনার ঘরটা নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, মা আমিনা দেখে ঘরটা সাদা আলোকিত দবদবে সাদা হয়ে গেছে। মা আমিনা তাকাইয়া দেখে ঘরের এক কোণার ভিতরে একজন সুন্দর সুদর্শন নারী বসে আছে, আরেক কোণায় বসে আছে। এমন করে দেখে যে ঘরের ভিতরে সুন্দর শাড়ি পরিধান করা চমৎকার চেহারার অধিকারী অনেক নারী বসে আছে। একজন নারী সালাম দেয়া জানায়, ও আমিনা, আমারে চিনছনি, আমি কেডা? আমিনা কই, না, আপনারে দেখি নাই, আপনি কে? এবার জবাব দেয়া জানা দেয়, আমি হইলাম তোমার আদি পিতা আদম নবীর স্ত্রী আম্মা জান হাওয়া। আল্লাহু আকবার। এবার হযরতে আমিনাকে আম্মা জান হাওয়া পরিচয় করে দেয়। ওই যে আরেকটা নারীকে দেখতে পাইতেছো, এই নারী হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। এ
দুনিয়ার মানুষ রে, আবারও পরিচয় করায় দেয়। ওই যে আরেকজন নারী দেখতে পাইতেছো, এটা হয়েছে ঈসা নবীর আম্মাজান হযরতে মারিয়াম। এইভাবে পরিচয় করায় দিলেন। এবার আম্মাজান হাওয়া জানায় দেয়, আমিনা রে, কিছুক্ষণের ভিতরে তোমার কুলে এমন এক সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, যে সন্তানের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। এই সন্তানের ডেলিভারি করানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ ডেলিভারি টিম হিসাবে পাঠায় দিছে। আরে দুনিয়ার মানুষ রে, এবার আম্মা জান আমিনা কিছুক্ষণ পরে চুমুর আওয়াজে চপচপ আওয়াজ হইতেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমিনা তাকায় দেখে সুয়াইবার কুলে একটা কি সুন্দর সন্তান। এই সুন্দর সন্তানটাকে সুয়াইবা চুমু দিতেছে। চুমুর আওয়াজে আমিনার ঘুমটা ভেঙে গেছে। আমিনা ডাক দেয়া কই, রে সুয়াইবা, তোমার কুলে কার সন্তান? বলে, মনিব আপনি কি বলেন? এটা তো আপনার এই সন্তান, এই মুহূর্তে ডেলিভারি হয়েছে, আপনি কি টের পান নাই? আমিনা জবাব দেয়া জানায় দে, ও সুয়াইবা শুনিয়া লও, দুনিয়ার কোনো মানুষ যদি প্রসবের যখন উপকৃত হয়, সন্তান সম্ভাবনার নারী যখন সন্তান দুনিয়াতে আসবে, প্রসব বেদনায় এমন চিৎকার চেঁচামেচি করে, আশেপাশের মানুষেরা তার চিৎকার শুনতে পায়, তার অনেক রক্তক্ষরণ হয়। কিন্তু আমার যে সন্তান দুনিয়াতে আসছে, পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয়, ওই পিঁপড়ার কামড়ও আমার এই সন্তান দুনিয়াতে আসার জন্য অনুভূত হয় না। এরা দুনিয়ার মানুষ রে, এবার আমিনা সুয়াইবার কুল থেকে সন্তানটাকে হাতের ভিতরে নিলেন। কি সুন্দর সন্তান! ওই দিন পূর্ণিমার চাঁদ চলতেছিল, সুবহে সাদিকের সময়, চাঁদটাও এখনো ডুবে নাই। আমিনা আসমানের দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, আর আমার মায়ার নবীর চেহারার দিকে একবার তাকায়। এবার আমিনা জবাব দেয়া জানায় দেয়, আমি দেখলাম ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর ইউসুফ নবীও তো সুন্দর, আল্লাহ ইউসুফ নবীর চাইতে সুন্দর কাউরে বানান নাই। দুনিয়ার মানুষ শুনিয়া লন, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফুস সাবিহুন, আমি হচ্ছি সুন্দর, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ হইল সাদা সুন্দর। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজন লাবণ্যময় সুন্দরকে দাঁড় করাইলেন, আরেকজন ধবধবে সাদা সুন্দরকে দাঁড় করাইলেন, এক বাক্যে জবাব দিয়া জানায়া দিবেন কাকে বেশি সুন্দর লাগবে? লাবণ্যময় যদি কালো হয়, কালোর যদি ফেস কাটিংটা ভালো হয়, এই কালোটারেও ভালো লাগে। দুনিয়ার মানুষরে কালো আর সাদার ভিতরে বেশ কম নাই, আমরা বেশ কম করি। তাইলে লাবণ্যময় সুন্দরের দাম বেশি, সৌন্দর্য বেশি। কিন্তু এটা বলার দ্বারা ইউসুফ নবীকে খাটো করা নয়, কারণ নবীজি নিজেই বলেছেন, আনা সাবিহুন আনা মালিহুন ওয়া আখি ইউসুফুস সাবিহ, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবী হচ্ছে দবদবে সাদা সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কেমন সুন্দর ছিলেন ও দুনিয়ার মানুষ রে! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, ও মক্কার নারীরা শুনো, মদিনার নারীরা শুনো, শুনো, ইউসুফ নবীরে দেখা মিশরের নারীরা তাদের আঙ্গুল কাইটা ফালাইছে, আর আমার নবীরে যদি মিশরের নারীরা দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তাদের প্রত্যেকের কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা দিত। আরে দুনিয়ার মানুষ রে, এইগুলো হলো মিলাদ। এগুলো কি? এগুলো কি? আরো জোরে কোন কি? নবীর জন্ম সম্পর্কে আলোচনা। মিলাদ মানে নবীর জন্ম সম্পর্কে আলোচনা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আপনাদেরকে বুঝাইছিলাম বাবা, গত সপ্তাহে বুঝাইছিলাম, মনে আছে কিনা জানি না, আমাদের সমাজে অনেক ভুল প্রচলন গইটা গেছে, কিন্তু আমরা টের পাইতেছি। সম্মানিত হাজির, আমরা দোয়া মাহফিল করি, সন্তানের অসুস্থতা, মা বাবা মারা গেছে, তাদের জন্য দোয়ার আয়োজন করি, আমরা বলি মিলাদের আয়োজন করছি। মিলাদ বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা।
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমাদের সমাজে অনেক ভুল প্রসিদ্ধ হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ নয়, সেগুলো পালন করে। কারণ যদি আপনি দলিল মনে করেন রাষ্ট্রকে, আমাদের রাষ্ট্র, আমাদের এই বাংলাদেশের ভিতরে কি খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? কথা কন না কেন? আমাদের এখানে কি ইসলামী হুকুমত অনুযায়ী চলা হয়? তাহলে রাষ্ট্র দলিল হবে কেন? রাষ্ট্রকে কেন দলিল দিবে? আমাদের রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গায় বসে আছে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিভিন্ন ক্ষমতাসীন ব্যক্তিত্বরা, যারা ইসলাম সম্পর্কে এত ধারণা রাখে না। এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই, তবে আমরা প্রত্যেকে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। কারণ স্বপ্ন দেখা, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা প্রত্যেকটা মুমিনের অপরিহার্য কর্তব্য। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাষ্ট্র পতিতা বৃত্তিকে, পতিতালয়কে, এই যে টাঙ্গাইলেই ধরেন বিশাল বড় পতিতালয়কে তারা কি করেছে? লাইসেন্স দিয়ে রাখছে। তার মানে পতিতালয় কি জায়েজ হয়ে গেছে? কথা কন। রাষ্ট্র বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় মদের লাইসেন্স দিয়ে রাখছে। মদের লাইসেন্স দিয়ে রাখলে কি মদ জায়েজ হয়ে গেছে? রাষ্ট্র তার রাষ্ট্রের গতিতে তারা চালাইতেছে। রাষ্ট্র যে কোনো একটা দিনে ইসলামের বিষয়ে ওলামায়ে কেরাম বিজ্ঞ, ওলামায়ে কেরাম খেলাফত প্রতিষ্ঠা করতে পারে না, এটা আমাদের মুসলমানদের ব্যর্থতা। রাষ্ট্র তার রাষ্ট্র অনুযায়ী যে তারিখ ঘোষণা করতেছে, সে তারিখ ঘোষণা করছে দেখে কি এটা বিশুদ্ধ হয়ে গেছে? বিশুদ্ধ হচ্ছে কোরআন হাদিসের দলিল। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম, যে কোনো বিষয় বিশুদ্ধ হইলেও প্রসিদ্ধ না থাকাটা এটা দূষণীয় নয়, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আবার একটা বিষয় প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, এই জন্য কোরআন হাদিসের বাইরে অন্য কোনোটাকে দলিল মনে করা যাবে না। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করুক। বুঝে আসছে সম্মানিত হাজির? এই জন্য, কারণ আমি এই কথাটা কেন বললাম, অনেকে এরকম মনে করেন যে হুজুর এই রাষ্ট্র তো এটা করতেছে, রাষ্ট্রকে দলিল। হুজুর সৌদি তো অমুক একটা কাজ করছে, আমরা কেন এটার বিরোধিতা করি? সৌদি দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। রাষ্ট্র দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। অমুকে করছে, এটা দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। আমার বাপ দাদাই করছে, এটা দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস। কথা কোন ঠিক কিনা? এখন আমি যদি সঠিক কথাটা না বলি তাইলে কি হবে? সঠিক কথা যদি আমি না বলি, সরকারের দো আলম নবী জানায় দেয় কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে সহিহ হাদিস, কোন উলামায়ে কেরাম যদি চাকরির ভয়ে, কোন তাগুদের ভয়ে, কোন সন্ত্রাসীর ভয়ে, কোন ভণ্ড বিভিন্ন দরবারের ভয়ে সে যদি হক কথা না বলে, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে তার জিহ্বাটা আল্লাহ তাআলা আগুনের কেচি দিয়ে কেটে দিবেন। যে কন্যা আমার জিহ্বা আল্লাহ কাইটা দিব জাহান্নামের কেচি দিয়া, আমি এটা সহ্য করতে পারবো? আপনি পারবেন? তাহলে আমার কোন সাহসে বলেন যে হুজুর এই কথা বললেন? বলা যায় না, বললে চলে না, এগুলো বলবেন না। কোরআন হাদিসের কথা, দলিল ভিত্তিক কথা বলেই যাব যতদিন শরীরের ভিতরে রক্ত আছে। আপনারাও হকের পক্ষে লড়াই করে বেঁচে থাকবেন যতদিন শক্তি আছে। মৃত্যু একদিন হবেই হবে। হকের পক্ষে লড়াই করে যদি মরণটা হয়, এর চাইতে সুন্দর মরণ আর কোনোটা হতেই পারে না। কথা কোন ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কোন আমিন। এবার সরকারে দো আলম নবী, রহমতের নবী শেষ করে দিব। আজকে আর বেশি কষ্ট দেব না আপনাদেরকে ইনশাআল্লাহ। সরকারে দো আলম নবী, রহমতের নবীর আরো অনেক ঘটনা ঘটেছে। সেই পারস্য সম্রাটের, এরপরে নবীজি জন্ম হওয়ার সাথে সাথে রাজপ্রাসাদ ধসে গেছে। এরপরে আপনার এই 1000 বছর ধরে যারা মূর্তি পূজক ছিল তাদের অগ্নিকুণ্ডগুলো 1000 বলে আগুন প্রজ্বলিত করতেছিল, যে আগুন 1000-এর ভিতরে বন্ধ হয়নি। নবী জন্ম হওয়ার সাথে সাথে ওই আগুনটাও নিভে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আরো কত ঘটনা ভাই। এবার চলেন, আমার আপনার নবী সরকারে দো আলম নবীকে সকালবেলায় আব্দুল মুত্তালিব আইসা কুলে নিস, রোদ লাগাবে, রোদ। আব্দুল মুত্তালিব নাতিকে হাতে নিয়ে তিনি পাহাড়ের উপরে চলে গেলেন, রোদ লাগাবে শরীরের ভিতরে। কারণ
আমাদের দেশের সন্তান হইলে আমরা সকালের রোদটা লাগাই, আর সকালের রোদের ভিতরে ভিটামিন আছে না নাই? দেখবেন অনেক সন্তানের চোখ হলুদ হয়ে যায়। হলুদ হয়ে গেলে করণীয় কি? ডাক্তাররা বলে যান রোদ লাগান, সকালের রোদটা লাগাইবেন, দেখবেন চোখের হলুদ এগুলো দূর হয়ে যাবে। আরও যত রোগ আছে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়, বিভিন্ন রোগ এই রোদ্রের কারণে কেটে যাবে। তা আব্দুল মুত্তালিব তিনি নবীকে নিয়ে গেছে রোদ দেওয়ার জন্য পাহাড়ের উপরে। এবার আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে, তিনি চিৎকার করে করে ডাকতেছেন আম্মাজান আমিনাকে, ও আমিনা তাড়াতাড়ি এদিকে আসো। আমিনা আস্তে আস্তে ধীরস্থিরভাবে গেছেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি আসছি মুহাম্মদকে রোদ লাগানোর জন্য। নবীজির নাম মুহাম্মদ কেমনে হইল? আমিনা বলেন, যখন নবী আমার গর্ভে এসেছে আমি স্বপ্ন যুগে দেখেছি, আমাকে কে যেন বলে দেয় যে তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে দুনিয়াতে নাম রাখবা মুহাম্মদ, আর আসমানে তার নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা আসো আসো আসো, মুহাম্মদ দেখো, মুহাম্মদকে দেখে যাও। আমিনা দূর দিয়ে গেছে, যাওয়ার পরে দেখে আব্দুল মুত্তালিব জানায়, আমি আনছি রোদ লাগাইতে, রোদ তো আমার শরীরে লাগে, আর দেখি মুহাম্মদের উপরে কে যেন ছাতা দইরা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মিলাদ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নবীর মিলাদ শুনলে অন্তরের ভিতরে মোহাব্বত আসে নাকি আসে না? হ্যাঁ, নবীর মিলাদ শুনলে ঈমান বৃদ্ধি পায়। মিলাদ শোনার জিনিস, আমল করার জিনিস নয়। আপনি আমল জীবনেও করতে পারবেন না। নবী সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছে, নবী সোমবার দিন জন্মগ্রহণ করেছে, আপনার জন্য সোমবার দিন হয় নাই। নবী সুবহে সাদিকের সময় হয়েছে, আপনি সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন নাই, আপনি আমল করতে পারবেন না। নবী পেটের ভিতরে আসছে, মেশকে আম্বরের ঘ্রাণ আসছে, নবীর নাম জন্মের পেটের ভিতরে থাকার পরেই আল্লাহ তাআলা তার নাম জানায়া দিছেন, আপনার নাম তো জানাই নাই। তাইলে মিলাদ এটা শুনে আপনার অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। মিলাদ আমল করার বিষয়, আমল করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, সরকারে দো আলম নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমিনার কুলের ভিতরে এই সোয়াইবা দিলেন। সোয়াইবা দেওয়ার পরে নবীজির একটা হাত দেখে আছে, আরেকটা হাত নবীজির লজ্জাস্থানের উপরে এইভাবে ধরা। আম্মাজান আমিনা ভাবছেন নবীজির হাতটা মনে হয় লজ্জাস্থানের ভিতরে বা এই অঙ্গের ভিতরে লেগে আছে। আমিনা ভয় পেয়ে গেলেন, কিন্তু দেখেন নবীজির হাত নাড়াইতেছে কিন্তু লজ্জাস্থান ঢাকা। আমিনা বুঝে ফেলেছেন, কারণ অনেক কারিশমাই তো তিনি দেখেছেন, গর্ভের ভিতরে সন্তানকে রেখে অনেক স্বপ্নই দেখেছেন। এবার আমিনা বুঝে গেছেন যে আমার সন্তান সে লজ্জাস্থান দেখাইতে চায় না। সোয়াইবাকে ডাক দেয়া বলে, সোয়াইবা তাড়াতাড়ি আমার আঁচল ছিঁড়ে আন। তার আঁচল ছিঁড়ে আনা হলো। আম্মাজান আমিনা যখন লজ্জাস্থানটা নবী ঢেকে দিয়েছে, সাথে সাথে আমার নবী এবার হাত মোবারকটাকে সামনের দিকে নিয়ে আসছে। জোরে গান সুবহানাল্লাহ। আমিনা এই ফাঁকে আরেকটা জিনিস দেখেছে, মা তো আল্লাহ তো দেখাইবেন কুদরতিভাবে সব জানানোর জন্য। যখন কাপড়টা আমিনা আমার মায়ার নবীর লজ্জাস্থানের উপরে দিচ্ছিল, তখন হঠাৎ করে একটু কাপড়ের ফাঁক দিয়ে আমিনা দেখে ফেলেছে, আম্মাজান আমিনা তিনি দেখে ফেলেছেন আমার মায়ার নবী রহমতের নবী খতনা অবস্থায়। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসার পরে পুরুষদেরকে খতনা করা হয়, আর আমার নবীকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলারে কয় মিলাদ। আল্লাহ আমাদেরকে আমার মায়ার নবীরে নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। তাইলে আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সিরাতুন নবী ইশকে রাসূল সম্পর্কে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।